সারাদিন কাজ করার পর রাতের দিকে পা ফুলে যাচ্ছে, পায়ের নিচে কামড়ে কামড়ে ব্যথা, আগের জুতো এখন আর পায়ে ঢুকছে না। গর্ভাবস্থায় পা ফোলা খুবই সাধারণ সমস্যা। প্রায় সমস্ত গর্ভবতী মহিলার এই সমস্যা দেখা যায়। তাই আজ আলোচনার বিষয়বস্তু গর্ভাবস্থায় পা কেন ফোলে, কী কী নিয়ম মেনে চললে পা ফোলা কম হয়। নমস্কার, আমি ডক্টর সুখময় বারিক, কনসালটেন্ট অবস্টেটিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট. Once again, welcome to Sampriti. As we all know, Sampriti is a platform where we talk each and everything about women's health. গর্ভাবস্থায় পা ফোলা মানে লেগ সোয়েলিং মূলত দু প্রকার, ফিজিওলজিক্যাল এবং প্যাথোলজিক্যাল। প্রেগনেন্সি পিরিয়ডে হরমোনাল চেঞ্জেসের জন্য শরীরে ব্লাড ভলিউম বেড়ে যায়, প্রোটিন কমে যায়, গর্ভস্থ শিশু শরীরের গুরুত্বপূর্ণ রক্তনালীর উপর চাপ দেয়, পা থেকে দূষিত রক্ত হৃৎপিণ্ডে পৌঁছতে পারে না, ফলে পা ফুলে যায়। এটি মূলত গর্ভাবস্থার শেষের দিকে হয়, অনেকক্ষণ পা ঝুলিয়ে রাখলে হয় এবং সারা রাত বিশ্রাম নিলে সকালের দিকে পা ফোলা কমে যায়। একে ফিজিওলজিক্যাল লেগ সোয়েলিং বলে। এবার আসি প্যাথোলজিক্যাল লেগ সোয়েলিংয়ের কথায়। গর্ভাবস্থায় ব্লাড প্রেশার বেশি থাকলে, শরীরে প্রোটিন এবং হিমোগ্লোবিন কম থাকলে, হার্ট বা কিডনির রোগ থাকলে পা ফোলা দেখা যায়। এক্ষেত্রে সময়ের সাথে সাথে পা ফোলা বাড়ে এবং সারা রাত বিশ্রামের পরও সকালে পা ফোলা কমে না। সাথে অনেক সময় হাত, মুখ বা সারা শরীর ফুলে যায়। একে প্যাথোলজিক্যাল লেগ সোয়েলিং বলে। এক্ষেত্রে আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিন। এইবার আসি গর্ভাবস্থায় কী কী 10টা নিয়ম মেনে চললে পা ফোলা কম হয়। নাম্বার 1, বেশিক্ষণ পা ঝুলিয়ে বসবেন না, বসার সময় ফুট রেস্টের উপর পা উঁচু করে রেখে বসুন। নাম্বার 2, দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকবেন না, যদি কাজের কারণে একটানা বসে বা দাঁড়িয়ে থাকতে হয় তাহলে মাঝে অল্প সময়ের জন্য হাঁটুন। নাম্বার 3, শোয়ার সময় প্রেফারেবলি বাঁ দিকে বা ডান দিকে পাশ ফিরে পায়ের নিচে বালিশ রেখে ঘুমন। নাম্বার 4, নিয়মিত ব্যায়াম যেমন ওয়াকিং, স্ট্রেচিং করলে পায়ে রক্ত সঞ্চালন বাড়ে, ফলে পা ফোলা কমে যায়। নাম্বার 5, গর্ভাবস্থায় নরম হিল ছাড়া জুতো ব্যবহার করতে হবে। হিল সহ শক্ত জুতো ব্যবহার করলে পায়ের উপর চাপ পড়বে, ফলে পা ব্যথা করবে। নাম্বার 6, অতিরিক্ত কফি খেলে ওয়াটার রিটেনশন হয়, ফলে পা ফোলা বাড়ে, তাই গর্ভাবস্থায় অতিরিক্ত কফি খাওয়া চলবে না। নাম্বার 7, দিনে ন্যূনতম 3 থেকে 4 লিটার জল খেতে হবে। শরীর যত শুকনো থাকবে ওয়াটার রিটেনশন তত হবে, ফলে পা ফোলা বাড়বে। পর্যাপ্ত পরিমাণে জল খেলে কিডনি থেকে দূষিত পদার্থ ইউরিন দিয়ে বেরিয়ে যায়, ফলে পা ফোলা কমে যায়। নাম্বার 8, সল্ট ইনটেক কমাতে হবে, কারণ সোডিয়াম ওয়াটার রিটেনশন করে। ক্যান ফুড, প্রসেস ফুড যেমন পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই এসবে অনেক সল্ট থাকে, তাই এই সমস্ত খাবার খাওয়া চলবে না। সাথে কাঁচা নুন খাওয়া বন্ধ করতে হবে। নাম্বার 9, যে সমস্ত খাবারে পটাশিয়াম থাকে যেমন আলু, কলা, পালং শাক, বিন, গাজর, অরেঞ্জ জুস খেতে হবে, কারণ পটাশিয়াম ফ্লুইড ব্যালেন্স মেনটেন করে। নাম্বার 10, এছাড়াও অ্যাবাভ নি স্টকিংস ব্যবহার করলে পায়ে রক্ত সঞ্চালন বাড়ে এবং আইস কম্প্রেস নিলে পা ফোলা কমে যায়। যেহেতু পা ফোলা প্যাথোলজিক্যাল কন্ডিশন যেমন হাই ব্লাড প্রেশার, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজও হয়, তাই পা ফোলা না কমলে আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিন। প্রেগনেন্সি রিলেটেড রেগুলার আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।